অ্যাটেনশন প্লিজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদেরকে দেখাবো এস্টিমেশন অফ ব্লাড ইউরিয়া লেভেল। তোমরা জানো ব্লাড ইউরিয়া করার জন্য বেশ কিছু মেথড আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাইএসিটাইল মনোক্সাইড মেথড, মডিফাইড ইউরিয়াস বার্থিলোট মেথড। এই পদ্ধতিটির মূল নীতি হচ্ছে অ্যামোনিয়াম আয়নস স্যালিসাইলেট এবং হাইপোক্লোরাইডের সহিত রিয়েক্ট করে একটা গ্রিন কালার কমপ্লেক্স তৈরি করে। আর এই কালার কমপ্লেক্সের অপটিক্যাল ডেন্সিটি মেজার করে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত ব্লাড ইউরিয়া লেভেল। এক্ষেত্রে সাধারণত যে ইনস্ট্রুমেন্টটি আমরা ইউজ করে থাকি তা হচ্ছে কলোরিমিটার অর স্পেকট্রোফটোমিটার। এই পদ্ধতিতে ব্লাড ইউরিয়া নির্ণয় করতে হলে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি এবং কেমিক্যালসের প্রয়োজন হবে তা হচ্ছে টেস্ট টিউব র্যাক, মার্কার, মাইক্রোপিপেট টিপ এবং একটি বিকার। আর যে সকল কেমিক্যালসের প্রয়োজন হবে তা হচ্ছে ইউরিয়া সলিউশন। ইউরিয়াস বার্থিলোট মেথডে 4টা রিয়েজেন্ট থাকে। R1 ইউরিয়া এনজাইম বাফার, R2 ইউরিয়াস বাফার, R3 হাইপোক্লোরাইড সলিউশন এবং R4 স্ট্যান্ডার্ড সলিউশন। প্রথমে আমরা যা করব R1 এবং R2 রিয়েজেন্ট মিক্স করে আমরা ওয়ার্কিং সলিউশন তৈরি করব। এই রিয়েজেন্টগুলো পরিমাণ মতো পরিমাপ করা আছে। ওয়ার্কিং সলিউশন প্রপারলি মিক্স হওয়ার জন্য আমরা 15 থেকে 20 মিনিট ওয়েট করব। অতঃপর আমরা 10 মাইক্রোলিটার স্পেসিমেন দিব টিমার্স টিউবে, 10 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড সলিউশন দিব এসইমার্স টিউবে এবং বিমার্স টিউবে দিব 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার। প্রত্যেকটা টেস্ট টিউবকে আমরা ভালো করে মিক্স করে নিব। দেন ওয়েট করব 10 মিনিট at room temperature or 5 minutes at 37 degree centigrade temperature. এই পর্যায়ে আমাকে টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছে আমাদের একজন মেডিকেল টেকনোলজিস্ট
কামরুল হাসান সোহাগ। আফটার ইনকিউবেশন আমরা অ্যাড করব R3 reagent 1 ml করে in S test tube. After incubation আমরা optical density measure করব against reagent blank, optical density of test and optical density of standard. আজকে যে স্ট্যান্ডার্ডটা আমরা ইউজ করেছি তার কনসেন্ট্রেশন ছিল 50, অতএব আমরা ক্যালকুলেট করব unknown concentration of urea equal to optical density of test divided by optical density of standard into concentration of standard. তা হবে unknown specimen এর ব্লাড ইউরিয়া লেভেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।